হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আওয়াজ। সো তোমার সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর আমিও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আর আজকের ভিডিওটা হতে চলেছে খুবই মজাদার, কারণ আজকে আমি এখন হচ্ছে ছোট মাকে রেডি করাবো, তারপর আমরা যাব 3টে নাগাদ আর কি ব্রাইডকে সাজাতে। সেটাও তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। আর চেষ্টা করবো কিছুটা কমেডি ভিডিও শুট যে আমরা কিভাবে করি সেটাও নেওয়ার। যদি নেই তাহলে তো দেখতেই পাবে। তো এখন ছোট মা হচ্ছে ড্রেস পরে রেডি হয়ে গেছে, জাস্ট মেকআপটা বাকি আছে। দেখা যাচ্ছে তো আমার পার্লারের অবস্থা খুবই খারাপ অবস্থা হয়ে আছে, কারণ এই ব্রাইড সাজাতে যেতে হয়, তারপর আমরা এখানে কমেডি ভিডিও শুট করি, সব জিনিসপত্র এখানে ছড়ানো আছে, গুছানো নেই। তো তোমরা কোনো কিছু মাইন্ড করো না, সব ইগনোর করো। তো যাই হোক, এখন ছোট মাকে রেডি করাবো। রেডি করানোর একটাই রিজন, কারণ ও হচ্ছে কমেডি ভিডিওর একটা পার্ট থাকবে, ওখানে হচ্ছে মেকআপের আর কি শুট হবে, সেজন্যই। তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। যা যা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা। ছোটো মাকে কমেডি ভিডিও শ্যুটের জন্য রেডি করে দিচ্ছিলাম। তো ওর একটা মেকআপের শ্যুট আছে, সেটারই জন্য আর কি মেকআপটা করানো হচ্ছে। আর তোমরা কে কে কমেডি ভিডিও দেখতে ভালোবাসো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। তো গাইস, ফাইনালি ছোট মাকে রেডি করানো হয়ে গেছে। আর এখানে তোমার জিনিসপত্র ছড়ানো আছে, এগুলো রেডি করো ব্যাগটা। আর হচ্ছে এখন শুট করবে। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আগের লুকে তো তোমাদেরকে দেখালাম, তখন ওর কানে টেনে কোনো কিছুই করা ছিল না, চুলও করা ছিল না। তাড়াহুড়া করে আমি চুলটা ওর করে দিলাম, যে জাস্ট যাতে ভালো লাগে ভিডিওতে। নয় আমি করতেই পারতাম না, সময়ই নিয়ে আমি তাড়াতাড়ি করতেছি। আমি কি বলবো না বলো কিছু বুঝতে পারছি না। যাই হোক, তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। আর কেমন হচ্ছে অবশ্যই কিন্তু জানাবে। আমি তাড়াতাড়ি ব্যাগটা গুছিয়ে নিয়ে রেডি হয়ে তারপর আবার ভিডিওটি কন্টিনিউ করছি। ছোটো মাকে রেডি করানোর পর আমি নিজে রেডি হয়েছি, ব্যাগ গুছিয়েছি, খাওয়া দাওয়া করেছি, তারপর এখন বেরোলাম। আর আমার বর তো অনেকক্ষণ ধরেই ওয়েট করছিল। আর ছোটো মাও রেডি হয়ে গেছে, তো আমরা বেরিয়ে পড়েছি। তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। এই ভিডিওটা ছিল আমার 10 তারিখের ব্রাইড সাজানো। তো এতটা কুয়াশা পড়েছিল সেদিন, আর প্রচুর ঠান্ডা ছিল। আমি তো এক্সট্রাভাবে আবার সোয়েটার নিয়ে নিয়েছিলাম, কারণ ঠান্ডা তো প্রচুর লাগবে। এখনই এত ঠান্ডা ছিল, পরে তো আরও বেশি ঠান্ডা থাকবে, সেজন্যই। তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে রাতে কীরকম মাত্রায় ঠান্ডা পড়েছিল আর কী কুয়াশা ছিল। সবাইকে জিজ্ঞেস করে করে আসতে হচ্ছে। আর ব্রাইড সাজাতে গেলে এমনটাই হয়, বেশিরভাগ যে আমরা রাস্তা চিনি না, নতুন জায়গা এই সাইডেই। তো আমাদেরকে একদম নিতে এসছে একটা ভাই, আমরা চিনি না, অনেকটাই ভেতরে। এর জন্য আরও লেট হয়, যে কারণ অচেনা জায়গা জিজ্ঞেস করে করে আসতে হয়। কোথায় তুমি দেখি, আজকে এত ঠান্ডা পড়েছে গাইস। চলো সামনেই আছে বিয়ে বাড়ি। আর আজকে এত ঠান্ডা পড়েছে, যারা বিয়ে করছে কি যে অবস্থা হবে তাদের। আমরা দুটো করে সোয়েটার পরেছি। তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। মাগু কই যাচ্ছিল। রাস্তা ঘুরতে ঘুরতে না মনে হচ্ছে আমি পড়ে এটা আমার মিষ্টি ব্রাইড উইদাউট মেকআপের। আর এখানে আমি মেকআপ করাতে ওকে বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি করছিলাম, কারণ এই কাজটা করে আমাকে আরও দুটো পার্টি মেকআপ করতে হবে, এখানেই ছিল। আর এত ভালো ব্যবহার সবার, সত্যি আমার খুব ভালো লেগেছে। আর সবাই ওখানে আমার ভিডিও দেখে, বলছিল যে দিদি তোমার ভিডিও খুব ভালো লাগে, আমরা প্রত্যেক দিন দেখি। তো আমার সত্যি খুব ভালো লেগেছে। আর সবাই এত সুন্দরভাবে মিশেছে আমার সাথে, যে মনেই হচ্ছিল না আজকে ওদের সাথে আমার প্রথম দেখা। সত্যি আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, একজনের সাথে আমার এর আগে আমার পার্লারই আর কি কথাবার্তা হয়েছিল, আমার পার্লারে এসেছিল। তো সেদিনই ওর সাথে প্রথম কথা হয়েছিল, তারপর তো বিয়েবাড়িতে দেখা। তো যাই হোক, এখানে কথা বলতে বলতে ব্রাইডের লুক পুরো কমপ্লিট হয়ে গেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। তো কনের মুখ থেকে শুনে নাও তোমরা, তোর পছন্দ হয়েছে কিনা, ও যেমনটা চেয়েছে সেরকম মেকআপ হয়েছে কিনা, পুরো ভিডিওটা তোমরা শুনে নাও একবার।
সাউন্ডটা ক্লিয়ার আসছে কিনা ঠিক বুঝতে পারছি না। তো তুমি বলো কেমন হয়েছে, তোমার কেমন ভালো লেগেছে? সুন্দর হয়েছে দিদি, হ্যাঁ আমার খুব ভালো লেগেছে। তুমি যেমন চেয়েছিলে তেমন হ্যাঁ হয়েছে? তেমনই হয়েছে। ফোনে ঠিক বোঝাচ্ছে কিনা জানি না, বাট রিয়েলে সত্যি খুব খুব সুন্দর লাগছে ওকে দেখে। তোমার আশাতে এই পথ চাওয়াজে আমার ভালো। A few moments later. ভিডিও করতেছে বলবো না। তো আমার কাছে সেদিন তোমার কেমন লেগেছে বলো পার্টি মেকআপ? এটা লাগছে, মনের মতো আমার হয়েছে, আমার যেটা ইচ্ছে ছিল। খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ দিদি। ওয়েলকাম। তো ক্যামেরা ঠিক কতটা বুঝছে জানি না, বাট খুবই মিষ্টি লাগছে ওকে দেখতে। আর বাইরে তো প্রচুর আওয়াজ হচ্ছে, তোমরা তো শুনে বুঝতেই পারছো। তো আমার আরেকটা পার্টি মেকআপ ছিল, তোর ভিডিও আমি নিয়েছিলাম, কোনো কারণবশত ডিলিট হয়ে গেছে, সেজন্য সেই লুকটা আমি শেয়ার করতে পারিনি। বাট সত্যি খুব সুন্দর লাগছিল দুজনকেই, মানে পার্টি মেকআপ যারা করেছিল। বাট সেই ক্লিপটা আমি নিতে পারলাম না, একজনের ক্লিপটা আমি দিতে পারলাম, কারণ আরেকটা ভিডিও ডিলিট হয়ে গেছে। তোমরা দেখেই বুঝতেই পারছো কী মাত্রায় কুয়াশা পড়েছিল। আর সবাই সত্যি ওই বাড়ির এত ভালো ছিল, সবাই বলেছিল অনেকবার করে যে খেয়ে যাও, বাট যেহেতু লেট হয়ে যাচ্ছিলো আমাদেরকে, এতটা পথ যেতে হবে, সেজন্য আর খাইনি। তাড়াতাড়ি বেরিয়ে পড়েছে। আমার বর ঠান্ডার মধ্যে দাঁড়িয়েছিল, আর আমাদেরকে এতটা রাস্তা যেতে হবে ঠান্ডার মধ্যে, সেজন্য আরেকটা টেনশন। আর একটা ফাঁকা নির্জন জায়গা দেখে তো বুঝতেই পারছো এতটা ভেতরে আমরা গিয়েছিলাম। আর ঠান্ডায় না আমাদের হাত পুরো বরফ হয়ে যাচ্ছিল। আরেকটা কথা তোমাদেরকে বলি, তোমরা যারা হচ্ছে ভাবছো সাজবে, আমার কাছে সাজবে বা অন্য কারো কাছে, যখন কোনো মেকআপ আর্টিস্ট তোমাদেরকে বলবে যে তোমরা এই টাইপের শাড়ি বা এই টাইপের মালা বা কানের কেনো, তো তোমরা কিন্তু অবশ্যই সেটা করবে, কারণ একটা মেকআপ আর্টিস্ট জানে কোন লুকে তোমাদেরকে ভালো লাগবে বা কিভাবে সাজলে ভালো লাগবে। তো অনেকে কি করে, এমন মালা বা এমন কানের কিনে নেয় যে লুকটার সাথে যায়ই না, ভালোই লাগে না। তো সবসময় চেষ্টা করবে যে মেকআপ আর্টিস্টদের কথা শোনার জন্য। একটা লুক কিন্তু তখনই সুন্দর হয় যখন তোমরা একটা মেকআপ আর্টিস্টের কথা শুনবে। তো সত্যি আমার কথাও শুনেছিল, আমি বলেছিলাম তুমি এমন টাইপের মালা নাও, তো সব কিছু শুনেছিল। তারপর বিয়ের মোটুকো, যেহেতু রায় টাইটেল, ওদের মধ্যে তো অনেক নিয়ম থাকে, তো ওদের মোটুক হচ্ছে যখন বিয়েতে বসানো হয় তখনই পরানো হয়, আদার্স আগে থাকে না। তো ওকে বলেছিলাম এক্সট্রা একটা নিয়ে নিতে, তো সত্যি সত্যি তাই করেছিল। আর একটা মোটুক ছাড়া কেমন অসম্পূর্ণ লাগে লুকটা পুরোটাই। তো সব কথাই আমার শুনেছে, তো মালা থেকে সব কিছুই আমার কথা শুনে নিয়েছে যে দিদি কেমন কি টাইপের নিলে ভালো লাগবে। আমি ওকে বলেছিলাম সিম্পলের মধ্যে না, যতটা চেষ্টা করবা সিম্পল লুকটাই বেশি ভালো লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু চলেই এসেছি আমার বাড়ির কাছাকাছি। এখন হচ্ছে আমাদের বাড়ির গলির দিকে ঢুকবো, আর একটা আলাদা শান্তি লাগছে ফাইনালি বাড়িতে চলে আসে। এতটা ঠান্ডার মধ্যে কাজ করতে যে কী যে প্রবলেম হয়, আর এত ঠান্ডা পড়েছে আজকে, সত্যি খুব ঠান্ডা পড়ছে, তোমরা তো দেখে বুঝতেই পেরেছো। আমরা বাড়িতে পৌঁছালাম, আর অবস্থা তো দেখে বুঝতেই পারছো যে কতটা ঠান্ডা ছিল। হাত তো পুরো বরফ বরফ হয়ে গেছে এমন মনে হচ্ছে। তো আমার নাকটাও কেমন একটা লাল লাল হয়ে গেছে। তো ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। চলো আজকের মতো টাটা। আমি তোতলাচ্ছি, কেমন মনে হচ্ছে আটকে যাচ্ছে। তো যাই হোক, চলো আজকের মতো টাটা।